আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নরনারী, খনেকে যদি সময় খরচ করি, টিয়া খরচ করি, সময় খরচ করি, টিয়া খরচ করি, নিজের স্থানত্তন আমার রোজায় পাকের সামনে আইর খনেকে যদি আমি নবীর দরুদ পড়ো, সালাম দাও, সামিতুহু, আমি নবী স্বয়ং নিজের কানে শুনি। তাহলে আর রোজায় পাকের যাইর সালাম দিই ডাইরেক্ট খনে শুনিয়ে দেয়। আল্লাহ নবী শুনলে হয় না, খানো শুনলে দেয়। তাহলে আল্লাহ নবী এটা জীবিত, এটা যেটা আল্লাহ নবী জীবিত আছে, তাহলে আর যারা এটা গেই ভিডিও মোবাইল না লাগিয়ে দেখুন আস্তে আস্তে তোমরা সেলফি মারি মারি আমি এখন রোজায় পাকে এখন আমি অবস্থান করতেছি, এই আপনারা দেখেন এন্ড বইয়ের এটা রোজায় পাকের মধ্যে মোবাইল লাগিয়ে দৌড়াদৌড়ি করি কেউ নাকি একেবারে চুপ অবস্থা আদবর রেআয়ত করিয়ে রোজায় পাক করিয়ে দিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি ফান্নান করি। তারা এটা করি কি এটা যে ইয়ে ভিডিও কল দি সাইয়া আই এটা শিখে আবার মোবাইলের বিষয় হতো হর তিন ব্যক্তি রসুলের নমুনে রসুলের হাঁটা করার নাম নহল্লার আশা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাই এবার জমিনত রক্তাক্ত হইলাম, ওহুদের ময়দানত তোমরা শহীদ করলাম, তুই আর ফোনে ফোনে মোবাইলের বিষয় হতা হতা আসাম নদী এটা নকুজের না আল্লাহর পয়গম্বর কি করলে তো তিয়া তো ওই বলি তাহলে জাগাইয়া ন যদি কোনো সময় আল্লাহ সাহেব তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া ন ইতারা একটু আয়ের অনুভূতি প্রকাশ করে তো খবরদার এই জাগাইয়ার দাম হইলে আর সহজেই তুলো বেশি জান্নাতুল ফেরদৌস তুলো বড় বেশি সুবহানাল্লাহ। এতাল্লাহ যারা আল্লাহ এর জাগাল্লাহ তৌফিক দিয়ে সামনে হজর মাসের হজর মৌসুমের যারা আল্লাহ হজ করে আল্লাহ তৌফিক দিয়ে রোজায় পাকের মধ্যে যাবেন, খবরদার এড়ে গেলে খ্যাঙ্গুরি বান্ধিয়ান যারা গিয়ে তারা তুল ফসল্লাহ হদা কাড়ি বান্ধে আস্তে আস্তে ইকে নবিল বিলেবেন ইকে নসাইবেন, বেশি উচ্চ আওয়াজে খতানো হইবেন কেল্লা হই কারণ আল্লাহর পয়গম্বর জায়গা জিয়ানের মধ্যে বলে সেটাকে জায়গার দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌসের তুলনায় দামি বেশি সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, আরাম গাহে পাকে রসুল আরবি হ্যাঁ আই जाहिर बैते नबवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है, आहिस्ता कदम नीचिनेगा पस्त हु आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। সমস্ত নবী এর শুধু আর নবীর বৈশিষ্ট্য নয়, আবার এর সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে জীবিত হয়ে কে দূরে নাকি আপনার কবরত অবস্থান করে, আপনার কবরত অবস্থান করে না, একদিন আল্লাহ সমস্ত নবীর ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করিয়ে বাইতুল মুকদ্দাসত জমা করিয়ে কেল্লা জমা করিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই, সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই, আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে যেদিন মেরাজের ভ্রমণ হল আল্লাহ সমস্ত নবী ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করিয়ে সমস্ত নবী পিছনে একটা দা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে আছে আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম, সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত, নিজ নিজ কবরত জীবিত। তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত দুনিয়ার হায়াত লই জীবিত নয়, আখিরাতের হায়াতে জীবিত। আর নবী যে ইন্তেকাল হইয়ে পৃথিবীর আর কোনো রাজা, পৃথিবীর আর কোনো বাদশা, পৃথিবীর আর কোনো প্রাইম মিনিস্টার, পৃথিবীর আর কোনো মন্ত্রী, পৃথিবীর আর কোনো এমপি, পৃথিবীর কোনো শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যে যেই দিক দিয়ে বড় হোক না কেন মৃত্যুর সামনে বেগুন সালের দ্বার কোনো কে মৃত্যুর লয় মোকাবেলা করি না পারে। الذي أرسله الله تعالى
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া ও মেহেরবানি করে ঐতিহ্যবাহী উত্তর ডেমশা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি গাঠিয়াডাঙ্গা ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাতকানিয়া উলামা পরিষদের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ আব্দুল মুবিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি दीगर हजरत उलमाए किराम मुरब्बियान आज़ाम बरादरान इस्लाम অনেক লম্বা সময় পর্যন্ত ওনারা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব ডক্টর আ মিনহাজুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বিশেষ করে
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ আমার সামনে পেশ দিবি। সেই পরামর্শ বেগুনের মানে চলে গেছে তৌফিক দান করুন। আসলে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ হয়তো তশরিফ হয়নি, অবস্থান করেন। বেশি লম্বা বয়ান ফাইতে মনে সময়ও নেই, দরকারও নেই। সংক্ষিপ্ত ভাবে 10-15 মিনিট আমাদের সামনে কোরআন মাজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করি। আয়াতের অংশ এই আয়াতের সামনে রাখি সংক্ষিপ্ত কিছু কথা বলি। আল্লাহ কোরআন শরীফে ফরমাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামত বাঁচো, নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামত বাঁচাইলেও। নিজে জাহান্নামত বাঁচিল হইব নাকি পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচা করিব? কি হন আমরা এখন জাহান্নামত বাঁচি বললে জাহান্নাম দিয়ে কি আগে চিনানো করিব না? বাপে যদি ফোয়ারা হয় সব দেয় আশা করি ধরিস কুঁচ দিয়ে নিতেছিস গো, এখন সব হন কুল হন্যই তো আগে চিনানো করিব না। ইতে যদি সব মনে করি কুরের গলা তার দিয়ে মিলাই দেওয়া খাওয়ান না মারিব না। আল্লাহ নিজেও জাহান্নামত বাঁচো, পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচাইলেও। জাহান্নাম কাকে বলে? মানুষ এত কিছু স্বপ্ন দেয়, এত জাহান্নাম স্বপ্ন দেখে না। জাহান্নাম হয় দিয়ে কি বৈশ্যম কেন হদ জাহান্নামত বাঁচো মানে এন হামত বাঁচো যে হাম করলে আল্লাহ জাহান্নাম দিব। গুণাত্তুন বাঁচো, গুণাত্তুন বাঁচন মানে জাহান্নামত বাঁচন। সুবহানাল্লাহ। গুণাত্তুন বন্দায় চাইলে চেষ্টা করলে বাঁচিতে পারবে না, পারে না। মৃত্যুত্তুন চেষ্টা করে বাঁচি গিয়েও যে এল্লা খজন মন্ত্রী মনফুর মনফাট আছে আছে না? কোন মন্ত্রী রাজা বাদশাহ জাতিসংঘের মহাসচিবতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এল্লা কোন সাহসী বীর পুরুষ আছে না? জীবে চেষ্টা করে মৃত্যুত্তুন বাঁচিতে কি হন আছে না? চেষ্টা করে মানুষ মৃত্যুত্তুন বাঁচিতে না পারে, কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামত্তুন বাঁচিতে পারে না পারে। আল্লাহর একজন পয়গম্বর আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছেন, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করে খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দেয় ইউসুফ পয়গম্বরের, আরেক ভাগ সৌন্দর্য দিয়ে দেয় তাম পৃথিবীরে। হয়তো তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গা ধরল, আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের 1 ভাগ নইব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, কোন কেয়াই না দেহে, সমস্ত দরজা লক বন্ধ। জিবে গুনার দাওয়াতের খুদ ইবইদে মালকিন ইবইদে রানী এই দেশের রাজার স্ত্রী, জিবে গুনার দাওয়াতের ই বেচারা যারে দাওয়াতের এই দুইজন ছাড়া আর কেয়াই নেই। এল্লে কেন জায়গাত যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যাতে ডাক মারে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون।
ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেন হন পরিস্থিতি যেই পরিস্থিতি খনিকে দেহন্য নাই লেহন্য নাই ছবি তুলন্য নাই সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ জুলাইখা এবং ইউসুফ ছাড়া কে নেই এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগে দি হর কান্দি মূর্তি হতো জাগাইতে মূর্তিও জুলাইখায় ইবাদত করে তো জুলাইখায় পূজা করে তো মূর্তিও নিজরাতে বানাই মূর্তির ইবাদত করে দে হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হক দেয় মাজার পূজারী বুঝানো হদে তুমি এটা কেন গিয়ে দেয় সদায় ইবার হাসে উপাসনা করি দেরি ইবাদত করি দেরি প্রার্থনা করি দেরি তো হদে তুই তো আত্মরা নিরস হিন্দু হদ মুসলমান হদে কেন নিরস হয়তো তুই যেবার উপাসনা করি কি হয়ে যেতে ফনা আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো ও গইতে খড়া ফুরিতে কি আর গইতে খড়া খড়া মানে দাঁড়ানো ও তার সামনে মূর্তি দিয়ে দেখে তো তুই এন জিনিসের কে ইবাদত করার জীবন নিজে করি দেখে তো খড়া জিবে জিবে ফরাতন বালা না হল খড়া খাইরো মিনাল খড়া ফুরিতে কি দিবে দিয়ে দেখে দিবে বালা না হিসেবে তোরা তো আরা বহুত বালা দেখে আল্লাহ জুলাইখা বলে মূর্তিও নমিত হজা হইবে ইউসুফ আলাইহিস সালাম দিন গ্যাংরাতে হদায় আর খোদার সামনে গ্যাংরে খারাপ ফাঙ্গর গিয়ে মেতলে জাগাই দি দেরি না দেহে না ইউসুফ আলাইহিস সালাম কি কয় হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খোদার ইবাদত করো জোনর হজা ভাই দিলে মতর আন্ন দেহে আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজাবাই দিলে নয় সাতটা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীর অন্ধকার রজনী হালা পাত্তরের হান্ডাত উগুসুড হালা ফিয়েরা আডে ইন ব্যাগিনার খবর কেবলমাত্র খনে জানে হজাই ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء আসমান এবং জমিনত এন কোনো কিছু নাই জিন আল্লাহ না জানে বেকিন হাত এলমত আছে আল্লাহর এলমত আছে তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোর দের গুনাহ লিপ্ত করাই বললাই ইউসুফ আলাইহিস সালাম কেন কি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখে কি সমাজ সব জিয়াত বসে ইয়তুম দরজা পর্যন্ত দৌড় মানানোর শক্তি দরজা পর্যন্ত দৌড়ানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগা আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুনাতুন বাসিবুল্লাহ কদম মারিব চাবি নলাইব তালা খুলতে অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেকুল খুলি যাবে ওই যাইলে ইউসুফ পয়গম্বর আল্লাহ খুললে দেন করে আল্লাহ ইয়া ভাব দেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ বন্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই আল্লাহরে পাই বললাই গুনাহতুন বাঁচি বললাই নাফরমানিতুন বাঁচি বললাই বন্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফার হয়ে যাব বন্দা তুজে তার সামর্থ্য না তাইব বন্দা তুজে আর ফনিকে জনের সুযোগ না তাইব ই তুলতে আল্লাহর রহমত শুরু হইব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানতুন দরজা পর্যন্ত দৌড় মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিন দূর মাইকে জুলাইখা পিছু দি দূরিয়ে পিছে টান মারি গেতে পাঞ্জাবের
কিছুদিন ফাড়ি গিয়ে কোন সামনে যাই রে ভাইয়েতে আজিজ মিশির জুলাইখা জামাইরে মাইয়ে বল চাল ইতার জীবনে কি ষড়যন্ত্র আছে মাইয়ে বল ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হইতো জয়ীফ দুর্বল আর নারীর বেলায় মাইয়ে বউর বেলায় ষড়যন্ত্র হইরা আজিম বেশি কঠিন শতানোর তো কঠিন হইল জুলাইখা যেতে জামারি দেয় মিলিয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই কোরআন শরীফত আছে না واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জুলাইখা যেতে জামাইরে দেখতে ফইল স্যার কবিলতে অর্থাৎ মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে জাযাউ মান কি কতর কি যাবি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বি আহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায় ইল্লা আইয়ুসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও আও আযাবুন আলীম অথবা অন্য কোন কঠিন শাস্তি তাকে দান করো আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন সন্দেহ আছে নাকি সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ জুলাইখা সম্পূর্ণ দোষী কিন্তু এই জায়গা যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ধরে গিয়ে বাজার দিয়ে দিই ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্র শিকার ওই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে দিল আল্লাহর কাছে দোয়া করে দে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা করিব যেই জমিনের মধ্যে আয় দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার হাবুর মধ্যে লিপ্ত করাইতে যাইব এই রাস্তা সাথে তাইব লাইন আজি নাই ও আল্লাহ প্রয়োজন নাই জিল জিল মই গুনাহ করতে পারো আর আদ ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ জুলাইখা দোষী কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর নাম আসামি করে দিলেন অনা যদি ধরো হুজুরের হাতে কেন বিশাল লইছেন হুজুর ফয়বা একটু ভিজিরি বিলাই দিতে তিনবার হান্ডাটা দাম যায় তিনবার দিবে না পাঁচবার দিবি তুই ঠিক করে দিলি ওটা ইয়ে তো জিগার বিচার করে দিবে এটা দিব জুলাইখায় স্বামীর এক হইতে এবার আমার স্ত্রীর খারাপ কাম করি কে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করে দেন হঠাৎ এবারে জিয়লত দল হইলে এনে দু তিন বাড়ি দাও আই উত্তলা ন হয় মারি নজিলে কে মারি দিলে কাজ দিন দেখে রে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইয়ে নামাতি বই না অত গোয়া এবারে হলো গোয়ারি নাকি আসু যেবাজি যে মানুষ আইন নামাইতো না হিয়া রাওয়াদাতনি সাথে সাথে প্রতিবাদ করা করিব যেহেতু এটা পয়গম্বর হাজার হাজার উম্মত এবারে অনুসরণ করিব এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয় যে সমস্ত মুক্তদায়ী কওম যে সমস্ত জাতির রাহাবর তার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দেবে ইউসুফ আলাইহিস সালাম এর ঘুরিয়ে সাথে সাথে হয়ে হিয়ারা ওয়াদাতনি আন নাফসি ও আজিজে মিসর আর কোনো দোষ নাই ব্যক্তি কিভাবে গিয়ে দেয় তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল যোগ্য মার কুলের মধ্যে বৈরজ্ঞ সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী না হতে হদিন আলামত হয়ে যেত
আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চাইরা কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ, হতা আই দোষী হন নির্দোষ ইয়ান আয় কেন আলামত হল। ইউসুফের কুর্তা যদি সামনে হঠাৎ আহে বুঝা পড়িব যে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে। আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খবর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ, জুলাইখা হইতে দোষী। এখন বাদশাহ সাইরে দেখতে কুর্তা ফিসে দি ফাটা, ইউসুফ নির্দোষ দিয়া দেখগুলো জানি পেরিয়ে। তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজ মানুষে নবুঝে তার ভাইতেন নয়। মানুষ শুধু সংবাদ সম্মেলন দিয়ে হাঁদেন আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, গাড়ির মধ্যে দিয়ে দেয় ই লইয়ের প্রতিবাদ করে, আর জনহাত জুন লাগাইয়ে সংবাদ সম্মেলন করে দৌড় দেখেছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামিয়ে বোধে দেশের ভাবমূর্তি নষ্ট হইব দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লইলেন। এর হাতে রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ নয়। একটা জেলখানাত গিয়ে এবার ভোট দিয়া শুরু মলো এখানে ঘরে শেখুল হাদিস বলে হাত দিলেন। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इनामत का। এত বড় শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জ্ঞান করে আ হইতে হঠাৎ সাত বছর পরিস্থিতি কি না জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গেল। এবার জেলখানাত তো বাইরে একবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ হইলেন। এনা আর কিছুদিন পরেও কি যদি মিশরের বাদশাহ বাদশাহ হওয়ার পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলে এতে বলে ত্রাণ লগলাই বিভিন্ন দেশত্তর মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসা ইয়ে হঠাৎ করে এর আতিকে একজন যুবক আসে আইয়ানোর পরে বলে ইবে রদত যেদিন পাই দিন দিয়ে 5 কেজি বা 5 কেজি দিয়ে ইবে বলে খানা খানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কি হইয়ে 5 কেজির জায়গা বলা আরো 5 কেজি বাড়াই দিয়ে ডবল দিয়ে 10 কেজি। আল্লাহ বলে ডাক মারার ওর পয়গম্বর ইউসুফ দেখ পুনরে 5 কেজি করে দিলে ইবেরেকা আবার 10 কেজি দিলে তোরা খানা খানে কি হইবে। ও হুয়া আ'লামু বিহি, আল্লাহ জানে তারপরও ফসল লাগবে তোরা খানা খানে কি হইবে। মানুষ ব্যাগ পুনরে ত্রাণ করতে 5 কেজি ধরিবারে 10 কেজি কে দিলে হওয়া যায়। তখন ইউসুফ পয়গম্বর হাত পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুলোর নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দিন গেঁও দিন সোল দিন। হঠাৎ করে যুবকী ভাই আর খানা খানা করতে ও মিশরের বাদশাহ আর চিনে আই হইলাম নচিনিলাম। তখন ফয় ভাই আর হদ ও মিশরের বাদশাহ পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতায় অনর পবিত্রতার সাক্ষী দিলা।
ওই ছোট বউয়া মার কুলো বউ সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা হলে এই হল দে এই ফুয়াই গাইয়া যেহেতু জওয়ান হইয়ে দেশের দুর্ভিক্ষ চলে অভাব অনটন চলে বেগুন হত দে মিশরের বাদশা হত মানুষের অবস্থা দামে তারামদের বেগুন কিনি কিনি এর মা হত ফুট যা যেইরে বাদশারা হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলো তাইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে ইউসুফ আলাইহিস সালাম তিয়ার ফুন্নে হদায় তার বরদাস্ত করি না মানে জিবা মার কুলো তাইরে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিয়ে এত লাইট ডবল দিলেন দে আমার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দায় তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়েন আল্লাহ তুই যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইল তুই বন্দাই বন্দার পবিত্রতা হলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমার বেশি দেব না তুই একজন বন্ধ হইলে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিয়ে দাও তাহলে যে বন্দায় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দায় না প্রতিজ্ঞা দিয়ে আল্লাহ হলো হিসাব আছে না এত লাই ওলা বলে মশায়েখে জানলে মানুষ হলো বারবার হয় দেখি ও খালি টেনশন গীবত শেখাইস না করি একদম সুবহানাল্লাহ হবে আলহামদুলিল্লাহ হবে আল্লাহু আকবার হবে শাহরারুল হক হারবি রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা শাহরারুল হক হারবি রাহমাতুল্লাহি আলাইহি জায়গাত না হেদে হদ দুনিয়ার জগতের বন্ধল তোরা কি মনে করি গিয়ে দে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইবে আর নলে শুনো জীবন এক নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নলে আল্লাহ প্রশংসিত হইব এক মনে করিব সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব এক নয় এই ব্যক্তি তোর তো খবর দেখি আল্লাহ অবান্ধা জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোরে বড় বানাই দিল যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোরে প্রশংসিত বানাই দিল যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোরে গুণাত্মক পবিত্র করে দিব তুই খোঁজ থেকে আল্লাহ লাভ আল্লাহ না নিজের লাভ আল্লাহ সুবহানাল্লাহ হলে আল্লাহ ভাগবত না কাটবে আল্লাহু আকবার হলে আল্লাহ বলবে না আয় বলবে আলহামদুলিল্লাহ হলে আল্লাহ প্রশংসিত হইবে নাকি আয় প্রশংসিত হইবে এত লাইফ বন্দা যাতে চেষ্টা করে গুণাত্মক বাঁচিব লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মক বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মক কি করিতে বাঁচি পারে মহত্তম কিন্তু বাঁচি না পারে না আমাদের এই মৃত্যু তো আশ্চর্য হনিকে পাইছে না এত কমিশন গঠন হয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হলদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন ধরিতে দিলে কিছু নাই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল মত ইয়ানি দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একটা চিরন্তন সত্য জিনিস ইয়ান অত্যন্ত আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কিয়ামত পর্যন্ত বাঁচিত থাকতে নয় হয়তো মৃত্যুত্ব যদি হনিকে বাঁচিত থাকতেও মত যদি হনিকে নোয়াইলে শুধু একজন নোয়াই দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী আনতে গেলই না নয় ধ্যান নিয়ে এটা বেগুন না আমাদের তো বেগুন আজিব কথা এই আর নবী আনতে গেলই না নয় বর্তমানে আর নবী মৃত না জীবিত অন্য হতাই ইন্দি হতে আনতে গেলে ইন্দি হতে জীবিত হতা ঠিক নেই একদম ইয়ে ঠিক আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হয় না গেল জীবিত মেঘাটা কি দেখবেন থর ভিতরে হয় যাবো দোন আছে আস্তা ইয়ে কেন করিবে
এত লাজিয়াতুন সমস্ত নবী সম্পর্কে তিনটা আকীদা রাজিয়া শিখি যাই। এক নম্বর, সমস্ত নবী আজীবন, সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনাহ, কোন নবীর গুনাহ নেই। নবীর আগে নবীর পরে কোন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে। হ্যাঁ, কোন নবীর কি নেই, গুনাহ নেই। এক। দুই নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। হ্যাঁ, ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। দুই। তিন নম্বর, জীবিত হয়ে মানুষের ফাড়ায় ফাড়ায় জিলাপি হটা আছে, বিরিয়ানি হটা আছে, এটা নদূরে রোজাই পাকত অবস্থান করে। আই যদি 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রসুনের রেখে লই, ইয়ার বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই 6 ঘন্টা বিমানত চড়ি বিমানবন্দরত নামি এত ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রোজাই পাকত যাই বাবু সালামতে ঢুকি রোজাই পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টাইমসা বইতে আইরে বিরিয়ানি দিকে 2 ডেক পাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কেডা ইয়া সালাম আলাইকুম ওই না আম্মা এই ওয়াজ না বুঝাতে না কি বুঝলেন দিয়া সমস্ত নবী সম্পর্কে হওয়ার জিনিস কইলেন না তিনটা আকীদা। এক নম্বর, সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, কোন নবীর তো গুনাহ এই বেগুনাহ হবে ইয়ে ইমানের অংশ ইয়া কোন নবীর তো গুনাহ নেই, নবীর আগেও নাই নবীর পরও নাই। দুই নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে কি কে নবেরাই হঠাৎ আহে রোজাই পাকত আহে। রোজাই পাকত বর্তমানে আর নবী আছে যে জীবিত না মৃত? জীবিততে কেন বুঝলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মতের নরনারী খনেকে যদি সময় খরচ করি টিয়া খরচ করি সময় খরচ করি টিয়া খরচ করি নিজের স্থানত্তন আমার রোজায় পাকের সামনে আইর খনেকে যদি আমি নবীর দরুদ পড়ো সালাম দাও সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে শুনি। তাহলে আর রোজায় পাকের যাইর সালাম দিই ডাইরেক্ট খনে শুনিয়ে দে আল্লাহ নবী শুনলে হয় না খানো শুনে দে তাহলে আল্লাহ নবী এটা জীবিত এটা যেটা আল্লাহ নবী জীবিত আছে তাহলে আর যারা এটা গেই ভিডিও মোবাইল না লাগিয়ে দেখুন আস্তে আস্তে তোমরা সেলফি মারি মারি আমি এখন রোজায় পাকে এখন আমি অবস্থান করতেছি এই আপনারা দেখেন এন্ড বইয়ের এটা রোজায় পাকের মধ্যে মোবাইল লাগিয়ে দৌড়াদৌড়ি করি কেউ নাকি একেবারে চুপ অবস্থা আদবর রেআয়ত করিয়ে রোজায় পাক করিয়ে দিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি ফান্নান করি তারা এটা করি কি এটা যে ইয়ে ভিডিও কল দি এই সাইয়া আই এটা শিখে আবার মোবাইলের বিষয় হতো হর তিন ব্যক্তি রসুলের নমুনে রসুলের হাঁটা করার নাম নহল্লার আশা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাই এবার জমিনত রক্তাক্ত হইলাম ওহুদের ময়দানত তন্দান শহীদ করলাম তুই আর ফোনে ফোনে মোবাইলের বিষয় হতা হতা আসাম নদী এটা নকুজের না আল্লাহর পয়গম্বর কি করলে তো তিয়া তো ওই বলি তাহলে জাগাইয়া ন যদি কোনো সময় আল্লাহ সাল্লাল্লাহু তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া ন ইতারা একটু আয়ের অনুভূতি প্রকাশ করে তো খবরদার এই জাগাইয়া ন দাম হইলে আর সজীবত তুলো বেশি জান্নাতুল ফেরদৌস তুলো বড় বেশি সুবহানাল্লাহ। এতাল্লাহ যারা আল্লাহ এর জাগাল্লাহ তৌফিক দিয়ে সামনে হজর মাসের হজর মৌসুমের যারা আল্লাহ হজ করে আল্লাহ তৌফিক দিয়ে রোজায় পাকের মধ্যে যাবেন খবরদার এটা গেলে খ্যাঙ্গুরি বান্ধিয়ান যারা গিয়ে তারা তুল ফুসাল্লাহ
হদা আড়ি বেন্দা আস্তে আস্তে ইকি কেন বিলবিলেবেন ইকি কেন নাচাইবেন বেশি উচ্চ আওয়াজে কথা ন হইবেন কেল্লা হই কারণ নি আল্লাহর পয়গম্বর জায়গা জিয়ানোর মধ্যে বলে সেটাকে জায়গা ইয়ানার দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌসের তুনবারা দামি বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস আরাম গাহে পাকে রসুল আরবি হ্যায় आई जाहिर बैते नबवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है সমস্ত নবী এর শুধু আরেক নবীর বৈশিষ্ট্য নয় আবার এর সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে জীবিত হইরে কে দূরে নাকি আপনার কবরত অবস্থান করে আপনার কবরত অবস্থান করে না একদিন আল্লাহ সমস্ত নবীর ব্যাগগুলোরে নিজ নিজ কবরত্তন বাইর করিয়ে বাইতুল মুকদ্দাসত জমা করিয়ে কেল্লা জমা করিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে যেদিন মেরাজের ভ্রমণ হল আল্লাহ সমস্ত নবী ব্যাগগুলোরে নিজ নিজ কবরত্তন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করিয়ে সমস্ত নবী পিছনে একটা দা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সুবহানাল্লাহ তিলাকাল্লাহ হাদিস শরীফে আছে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত দুনিয়ার হায়াত লই জীবিত নয় আখিরাতের হায়াতে জীবিত আর নবী যে ইন্তেকাল হইয়ে পৃথিবীর আর কোন রাজা পৃথিবীর আর কোন বাদশা পৃথিবীর আর কোন প্রাইম মিনিস্টার পৃথিবীর আর কোন মন্ত্রী পৃথিবীর আর কোন এমপি পৃথিবীর কোন শিল্পপতি কোটিপতি লাখপতি যে যে দিক দিয়ে বড় হোক না কেন মৃত্যুর সামনে বেগুন সালের দ্বার কোন কে মৃত্যুর লই মোকাবেলা করি না পারে এত আল্লাহ হদে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে একজন আল্লাহর জাত আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল তাহলে বুঝা যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী কাজ না পারে আখিরাতের হায়াত জাগব দিয়ান শেষ করিয়ে তাহলে আয়াত দাও না কেউ ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ বানাতে গেল না মত বাকি থাকবে দিন হলে জ্ঞান বুঝে ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবার টাইম হাস হইয়া কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি এই আইবার টাইম হাস হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি গিয়ে আবার পুনরায় আমেরিকা হদিবার হামাকাম বাকি থাকবে ইয়ে হদে কি আমরা আমার দিয়া ন কেন ইয়ে না আল্লাহ বলিয়ে ঈসা আলাইহিস সালাম আবার আনেন না নোয়ানের আল্লাহ পুনরায় আনেন না নোয়ানের তাহলে বুঝো যাচ্ছে মৃত্যু হয় দিয়ে পেলে একখান চিরন্তন বিষয় জিয়ানতন হনিকে বাঁচতে চাইলে বাঁচিত না পারে কিন্তু গুনাহ দিয়ে নেন একখান জিনিস বন্দা যাতে গুণাত্মক বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ বন্দাই পারে গুণাত্মক বাঁচি বললে বলি তৌফিক দান করে সুবহানাল্লাহ এটা আর মৃত্যুত্বন বাঁচি বললে চেষ্টা না করি রে গুণাত্মক বাঁচি বললে চেষ্টা করি গুণাত্মক বাঁচি বললে বন্দাই যাতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতন বাঁচা দিব ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদাররা নিজ জাহান্নামতন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন
বাঁচাইলো জাহান্নামত হুজুর আর কেন করে বেশি জাহান্নাম তো ন দেই অর্থাৎ জাহান্নামত বাঁচন মানে গুণামুক্ত হায়াত খাড়ো গুণাত্মক বাঁচি বাঁচি চলো বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই এককালে গুণাগরণ নান কঠিন আছিল আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে মুসলমানের যুব সমাজ হ মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি গিয়ে আগে গুণা করি মানুষ অনুতপ্ত হইতো গুণা করলে মানুষ একটু লজ্জা লাগিত গুণা করলে আগে মানুষ ভয় করত গুণা করলে আগে মানুষ অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইত আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাত দিব হারাগে হনে গুণা করিব মানুষ এখন গুণা করলে আর ইয়া লইরা আনন্দ উল্লাস করে গুণা করিয়ে এই ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে গুণা করিয়ে ছবি মারিয়ে এই ফেসবুকের মধ্যে আপলোড করে গুণা করিয়ে এই লক্ষ লক্ষ সাক্ষী বানায় দে আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ও আমার উম্মত ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব এক প্রকারের উম্মতের মাফ করতে নয় হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাত করে ঠিক তিন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করবে নাউজুবিল্লাহ এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয় এত লাগ গুণাত্মক বাসন গুণাত্মক বাসন মানে জাহান্নামত্তন বাসন গুণাত্মক বাসন মানে হাত বাসন জাহান্নামত্তন বাসন আল্লাহ রাব্বুল গুণরে গুণাত্মক বাসি জাহান্নামত্তন বাসি হায়াত ছাড়া তৌফিক দান করে গুনাহ না আমিন বিশেষ করে এই ফিতনা ফাসাদের যুগত মানুষ এমনিকে রাজ কাণ্ডে তেড়ো গুনাহ এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে তোরা আনি বিশ্বরে এমনিকে যাই রাড় কিয়া বেগা নামে ইয়ে নজরত না বাজা মান এখন এমনিকে যাই আড়ে দেড় হাটটার বাগির নেই হোক একটা এ জায়গা গুসা বলে হতে নাকি ওর মিকে চাই চাই এখন ওর মিকে চাই আর দেখাতে জলে উঠো না এখন শক্তিতে রবি হতো না ইয়ে হোকে যাই বলা যায় চতুর্মুখী শয়তানের হাত চতুর্মুখী শয়তান আক্রমণ করি বললাই লা দিয়ান্নাহুম শাতান হইবে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ও আল্লাহ আয় এই বনি আদমের সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব এন যেতে হইয়ে আল্লাহ হাতে থেকে যায় বনি আদমের নির্দেশ দিতে তো এমনি কে যায় রানো এমনি কে বইতে নিরাপদ দিক দৃষ্টির নিম্নগামী করন বন্দায় চেষ্টা করলে পারিব চেষ্টা করলে এই গুণাত্মক বাঁচিবলে চেষ্টা করলে পারিব না পারিব চকুরে যদি বন্ধা হেফাজত করি দেয় গুণাত্মক বাঁচাইয়ে দেয় আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে এই খনিকে নিজের দৃষ্টির যদি হেফাজত করে চললে দেয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিল দে যেই নিয়ামতটা নেব দে মৃত্যুর বিছানাত কে তো কলমা শিখে দিয়া করতে নয় চকুরে যিবা হেফাজত করে চললে বন্ধাইবে মৃত্যুর বিছানাত হাসি হাসি কলমা করে যেতে পারিবে এই ব্যক্তি গুণাত্মক বাঁচানোর পুরস্কার আল্লাহ আর বেগুনের গুণাত্মক বাঁচি করলে তৌফিক দান করে ও আমিন হন না বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হয়ে নিজরে অপরাধী না বানাইয়া নিজরে গুনাহগার হিসাবে সাব্যস্ত নগরিয়ে বেগুন গুনাহমুক্ত হায়াত ছাড়া গলা চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন ও শুনো আসছে ও হযরত আগি আজের প্রধান বক্তা আমরা বেগুন বইয়ন জাল্লা এতক্ষণ অপেক্ষা করতে লাগিয়ন ইনশাআল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ মোনাজাত হইব এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ আর বেগুনের সহিহতা আমল করিবল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমিন ও আমিন হন কে জন আইত তো কে জন আল্লাহ গুনাহমুক্ত হায়াত ছাড়াই বললা বেগুনের তৌফিক দান করুক ইয়ান আল্লাহ করণীয় কি গুণাত্মক বাঁচিবার উপায় কি গুণামুক্ত হায়াত ছাড়াই হয়ে যাইলে বলে পুলিশে না পারিব কেলা পুলিশের সামনে দেখে পিছিয়ে না দেখে দিনের দেখে রাতের না দেখে তুমি যদি এর মাইসফেরার ভিতরে যে পুলিশ যদি কেউ জিয়ে হইলে তুমি এটা কি করো পুলিশে না জানে তাহলে সব দিক থেকে দুর্বলই বেয় আর এক দুর্বলের খবর না জানে তো জানে তো মানে আল্লাহ আল্লাহ দেহের হতান একেবারে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্মক বাঁচা নিজি আর যদি পুলিশে দেবে না নেতায় দেবে না মা বাবা দেবে না উস্তাদে দেবে না ইতেরা ডরে যে সারে মানুষ ইন চিরস্থায়ী নয় ইন যেতন তাহে তোর ডর লাগে তো গেলেও যাবি
না কিন্তু বন্দা জিবা আল্লাহর দ্বারা এর গুনাহ ছাড়ে ইবে চিরস্থায়ী হয় ইবে কি হয় চিরস্থায়ী হয় ইবেন মধ্যে আর কোনো প্রকারের গুজলাই না থাকে জানে কি রমজানের রোজা এনে ইস্টারের 1 মিনিট আগে দিয়ে খেজুরি গাছ লয়ে সাইডে খেদে এতিম ফোন না কিরো লেখা যায় না গালত দেছে না 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 আল্লাহ মারি তুই আল্লাহ দেখি না না দে আয় না দিলে কি মার দেখ তো এ ইয়ে না রাখা তো আয় না দিলে কি মার দেখ তো ইয়ে না রাখা কি তাকওয়া হয়তো গুণাত্মক বাঁচিবার 1 নম্বর ইনকে হয় ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে গুণাত্মক বাঁচিবার লাগে হইতে তাকওয়া কি হইতে কি তাকওয়া মানে আয় না দিলে না দেখিতে না আর তো সাদিককে আর তো দেহের ইগারে হয় তাকওয়া এটা হলো বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই এক জায়গা তাকওয়ার ব্যাখ্যা করতে যাইরা হতে আমেরিকার একটা বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই সমস্ত দোকান বেগিন খোলা বেগুনের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র মাঝে মাঝে লে দিয়ে কি तुम्हारी निगरानी हो रही है তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এই সিসি ক্যামেরা উড়ি যাবে ঘর দে হতে সিসি ক্যামেরা উড়ি যাবে ডরিয়ে না যে দোয়ানিয়ার মাল চুরি নর আল্লাহ यार দেহে ডরিয়ে না গুনাহ নর उसी के नाम तकवा है ये ना है कि ये বুঝো দেখছেন এই আরে আল্লাহ দেহে আর নিগরানিও দুনিয়ার সিসি ক্যামেরায় যেন দেহের ইয়ার তো আরো কোটি গুণ খাবিলই আল্লাহর ক্যামেরায় দুনিয়ার সিসি ক্যামেরা দিকে লাগাইকে দেহে দে ফিসুদ্দি গেলে আর না দেহে তাহলে ফিসুদ্দি মুরাইয়ের বানাইলে দেন না হ্যাঁ ফিসুদ্দি মুরাইয়ের বানাইলে দেন না হ্যাঁ রে দুনিয়ার ক্যামেরাই দেয় সামনে দেখে জিকে মুখ দিয়ে কে না দেখে আর আল্লাহ প্রদত্ত জীবে তাকওয়া আল্লাহর ভয় জীবে সামনে বিছাইলে কোনো দিক নেই বন্দা জেড়ে যাবে যে অবস্থার দাবি তো সার্বক্ষণিক ভাবে এই বন্দাই বেড়ে সবসময় নিগরানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ এটা আল্লাহ সিসি ক্যামেরার তো বেশি আল্লাহর ডারানো করিব তাকওয়ার মানিয়া ইয়ান যদি বন্দা তো আইজা গই দেয় তাহলে গুনাত্মক বাসনা না বেশি হয় গুনাত্মক যদি বন্দা বাসি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই ইয়া তো মহত হলে বেগুনে ডরায় মুফির তলবিনে আছে না মানুষকে ফারাত তো লাহরে ফুজলে এগিতে বেশি বাড়িয়ে গিয়ে হান্দত করে আনন্দ আইতে আইতে হদ্দুর আনি হদ্দে দিন চালাত তো বড় মরিজনকে ভালো হইছে দিন 800 এই দুঃখ হওয়া হবে ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার হ্যাঁ আর বলিস হতে যত টর তত ডর যত টর না মাথাতে দেখা যত টর তত ডর এতক্ষণ ফুয়া বানাইলাম এতক্ষণ ফুয়া লালন পালন করলাম অক্ষর ফুয়া হতে আরে মশা ফায়ার তো লাহরে আজি রাত তো বা খাবার হইল মদটা নাই তো হইতো হো গুসা করে লাহরে বুঝাইলে মেঘে মালা এ দূর ধুলা করা লাগি ada kyo lagi atuma ada azara mo ada dekki de akela buzo ko tuli de मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर जाने के लिए इतनी मौत ताहिर आज तक जो की होता ये बेका बात तुली সহজ হলে গিয়ে মৃত্যু না যায় কিন্তু যারা বলে গুণাত্মক বাঁচিয়ে চলে ইতারা মৃত্যু হাসাইলে আসে সুবহানাল্লাহ না হবে মত যত হাসাইয়ে তত আসে কোন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন নামে হায়াতান তাইয়্যিবা বানাইয়ে হায়াত
হায়াতান তাইয়্যিবা মানে গুনাহমুক্ত জীবন গঠন করিতে গিয়ে গুনাহতন বাঁচিয়ে জীবন চলিতে গিয়ে মৃত্যু যত হাসাইব ততই চেহারা সুন্দর হয়ে যাব আশানি বাড়ে যাব সুবহানাল্লাহ এই যে কেন মৃত্যু বেগুন না যায় ইবের হয়তো ইমানি মৃত্যু অন্য যে মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়া তুল যায় সুবহানাল্লাহ আল্লাহ ডক্টর ইকবাল মরহুম এন্তেকালের 15 মিনিট আগে দি ডক্টর ইকবাল এন্তেকালের 15 মিনিট আগে দি মানুষ হলো শেষবারের মতো কেন হতা হয়ে নিশানে মর্দে মোমেন বাত গুয়ম নিশানে মর্দে মোমেন বাত গুয়ম চুমর গায়দ তাবাসসুম বরলবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে ডক্টর ইকবাল মরহুম হয়তো মানুষ ইমানদার ইয়ার অনেক আলামত আছে চিহ্ন আছে একটা চিহ্ন হইতে মানুষ এতেকালের সাথে মুস্কি হাসি বাইরে মুখ দি এলে মুস্কি হাসিওয়ালা মত ইমানওয়ালা মত মৃত্যু আইলে আর ডর না লাগে দে এলে কেন মত নসাই যখন মানুষ আসলে দুনিয়া নামাতো আছে না বেগুনে সাহায্য আমরা সাইয়ের না এবার শেষ অবস্থা থাইর উজুত্তরের হাতে দোয়া সাহায্য উজুর আর কিছু না লাভ আল্লাহ বেগিন দিয়ে শুধু এখন একটা ইমান সালামতে মাত্তা নেবে তা দোয়া করবো হয় না হ্যাঁ এই ইমানি মৃত্যু ইমান সালামতে মৃত্যু ইয়ান যদি কামনা করলে গুণা সারিব কি সারিব গুণা সারিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম